আজকের ভিডিওতে আলোচনা করব যে বাংলাদেশের যারা রাজনীতিবিদ এই সমস্ত রাজনীতিবিদরা কে কয়টি বিয়ে করেছেন। এখন দেখেন, একাধিক বিয়ে করা কিন্তু খারাপ কিছু না। এখানে ইসলামে কিন্তু বলা আছে যে যদি সামর্থ্য থাকে তাহলে শর্ত সাপেক্ষে 4টি বিয়ে করা যাবে বা 4টি বিয়ের অনুমতি কিন্তু আছে। তো সুতরাং একাধিক বিয়ে যারা করেছে তাদেরকে এই ভিডিওতে রিপ্রেজেন্ট করে তাদেরকে অসম্মান করে না, বরঞ্চ একটু তথ্য দেওয়া, যাতে করে আপনি যেই নেতাকে ফলো করেন আপনি জানতে পারবেন যে আপনার নেতা কয়টা বিয়ে করেছে। যদি কেউ আপনি যদি একাধিক বিয়ে করেন, আপনাকে যদি কেউ বলে যে তুমি কেন একাধিক বিয়ে করলে, তখন আপনি বলতে পারবেন যে অমুক নেতা তিনি যদি 2টা বিয়ে করতে পারে তাহলে আমি তো ছোট মানুষ, আমি 2টা বিয়ে করবো তো কোনো ব্যাপারই না। তো চলেন ভিডিওটা শুরু করি। তো প্রথমে আসি বাংলাদেশের একজন বিখ্যাত এবং প্রখ্যাত রাজনীতিবিদ সোহেল তাজ সম্পর্কে। ছবি দেখাচ্ছি। সোহেল তাজ তিনি একজন বিখ্যাত রাজনীতিবিদ এবং বাংলাদেশ সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি সর্বমোট বিয়ে করেছেন 7টি, সঠিকই বলছি 7টি বিয়ে করেছেন অফিসিয়ালি। এবং তার প্রথম স্ত্রীর নাম ছিল কঙ্কা করিম এবং তার সাথে তার বৈবাহিক সম্পর্ক ছিল প্রায় 20 বছর। এরপরে বাকি 6টা তিনি দেশ বিদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে বিয়ে করেছেন, বাংলাদেশ সহ। তো সব মিলিয়ে তিনি 7টি বিয়ে করেছেন এবং তিনি একজন সফল মানুষ আমরা বলতে পারি। এরপর স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তিনি ইলিয়াস কাঞ্চন। আপনারা অনেকেই চেনেন, তিনি একজন চিত্রনায়ক এবং পাশাপাশি বর্তমানে তিনি একজন রাজনীতিবিদ। তিনি সর্বমোট বিয়ে করেছেন 3টি। তার প্রথম স্ত্রী ছিল জাহানারা কাঞ্চন এবং তিনি মারা যাওয়ার পরে তিনি জীবিত অবস্থায় কিন্তু তিনি আর বিয়ে করেননি। জাহানারা কাঞ্চন যখন মারা যায় রোড অ্যাক্সিডেন্টে, এরপরে তিনি বিয়ে করেন চিত্রনায়িকা দিতিকে। এরপর দিতির সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পরে তিনি আরেকটি বিয়ে করেন। সর্বমোট তিনি বিয়ে করেছেন 3টি। এরপর আসি বাংলাদেশের আরেকজন রাজনীতিবিদ, আমরা রাজনীতিবিদই বলতে পারি, তিনি হচ্ছেন হিরো আলম। হিরো আলম এই পর্যন্ত বিয়ে করেছেন 4টি। তার প্রথম স্ত্রী ছিলেন সুমি আক্তার, এরপরে তিনি বিয়ে করেন নুসরাতের সাথে। এরপরে নুসরাতকে ডিভোর্স করে তিনি বিয়ে করেন রিয়া মনির সাথে। এরপর রিয়া মনিকে ডিভোর্স করে তিনি পরবর্তী আরেকটা বিয়ে করেছেন, যদিও অফিসিয়ালি এখনও নামটা প্রকাশ হয়নি। খুব শীঘ্রই আপনারা এই নামটা জেনে যাবেন। তো আমরা বলতে পারি একজন সফল মানুষ হিরো আলম, তিনি বিয়ে করেছেন সর্বমোট 4টি। এরপরে বাংলাদেশের একজন হেভিওয়েট নেতা, আমরা বলতে পারি সাবেক নেতা সালমান এফ রহমান। তাকে আপনারা অনেকেই চেনেন। এই সালমান এফ রহমান বিয়ে করেছেন একাধিক, মানে অফিসিয়ালি করেছেন 1টি এবং পরবর্তীতে অনেকগুলি করেছেন যেগুলি আনঅফিসিয়ালি। এবং এই সালমান এফ রহমান যখন অ্যারেস্ট হয় তারপরে আমরা জানতে পেরেছিলাম যে একজন ব্যবসায়ীর স্ত্রীকে তিনি ভাগিয়ে নিয়ে বিয়ে করেছিলেন, যেটাকে আমরা বলতে পারি পরকীয়ার মাধ্যমে। এবং একাধিক বিয়ে করেছেন তিনি পরকীয়ার মাধ্যমে এবং অফিসিয়ালি তিনি স্ত্রী রেখেছেন 1টি। তাহলে আমরা এখানে বলতে পারি সালমান এফ রহমান অফিসিয়ালি বিয়ে করেছেন 1টি এবং আনঅফিসিয়ালি বিয়ে করেছেন একাধিক। এরপর জাতীয় পার্টির জিএম কাদের, তিনি অফিসিয়ালি বিয়ে করেছেন সর্বমোট 2টি। প্রথমটা বিয়ে করার পরে ওটি ডিভোর্স হয়ে যায়, এরপরে পরবর্তীতে তিনি আরেকটি বিয়ে করেন। আমরা এটাকে বলতে পারি যে শখের বশে বিয়ে, কারণ যাদের স্ত্রী মারা যায় তারা বিয়ে করে বাধ্য হয়ে, আর যারা ডিভোর্সের ক্ষেত্রে বিয়ে করে তারা আমরা বলতে পারি এটি শখের ক্ষেত্রে তিনি প্রথম স্ত্রীকে ডিভোর্স করে পরবর্তী স্ত্রীর সাথে তিনি আবার বিয়ে করেন। এরপর এম এ আরাফাত, তিনি আওয়ামী লীগের একজন নেতা। তিনি সর্বমোট বিয়ে করেছেন 4টি, 2টি হচ্ছে অফিসিয়ালি বিয়ে করেছেন 2টি এবং আনঅফিসিয়ালি 2টি, যেটি পরবর্তী সময়ে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এবার আসি বাংলাদেশের ধর্মীয় নেতা হাফিজুর রহমান সিদ্দিকীকে নিয়ে। হাফিজুর রহমান সিদ্দিকী খুব সুন্দর করে ওয়াজ করে থাকেন, তার কণ্ঠটা বেশ মাশাআল্লাহ অনেক ভালো। তবে তিনি বিবাহ করেছেন একাধিক। তার বিয়ের সংখ্যা কয়টা এটি অবশ্যই বলা যাবে না, কারণ এটি বললে অসম্মান করা হবে, যেহেতু তিনি একজন বাংলাদেশের বিখ্যাত আলেম। তো তিনি অফিসিয়ালি বিয়ে করেছেন 2টি, যেটি গণমাধ্যম সহ তার ভক্ত যারা আছে এটা সবাই কিন্তু জানে। এরপরে আরেকজন বাংলাদেশের ধর্মীয় নেতা আমরা বলতে পারি, যিনিও ধর্মভিত্তিক রাজনীতি করে, পীর এনায়েতুল্লাহ আব্বাসী। এনায়েতুল্লাহ আব্বাসী তিনিও বিয়ে করেছেন অফিসিয়ালি 2টি। প্রথম স্ত্রী বিয়ে করার 1 মাস পরে ওটি ডিভোর্স হয়ে যায়। তাহিরি দাবি করে যে প্রথম স্ত্রী চলে গেছে তার অতিমাত্রায় অহংকারের কারণে। তো যাই হোক, আমরা সেই প্রসঙ্গে বলবো না। তিনি প্রথম স্ত্রী ডিভোর্সের পরে তিনি পুনরায় আরেকটি বিয়ে করেন। সেক্ষেত্রে আমরা বলতে পারি তিনি সর্বমোট বিয়ে করেছেন 2টি, বা আমরা এখানে একাধিক বলতে পারি।